আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট। আপনারা একটু কষ্ট করে গুগলে যদি ডক্টর মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, এতেও আপনারা আমার বিস্তারিত তথ্যাদি পেয়ে যাবেন, আমার লোকেশন পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব একটা মাছের উপরে। মাছটার নাম কুমলা মাছ। কত মাছই তো আছে। এই মাছটার কথা কেন আমি আলোচনা করছি? এই মাছটায় সৃষ্টিকর্তা প্রদত্ত ক্যান্সার সারাতে সক্ষম, টিউমার সারাতে সক্ষম। তাই ভাবলাম যে এই মাছটা নিয়ে একটু আলোচনা করি। এটা সিফিশ, সামুদ্রিক মাছ। সমুদ্রের আরও অনেক অনেক মাছ আছে, যেমন টুনা ফিশ আছে, স্যালমন ফিশ আছে, এগুলার অনেক উপকারিতা আছে। কিন্তু কুমুলা মাছ সম্পর্কে আপনারা হয়তো নামটাই এই প্রথম শুনলেন। তবে আমার অত্যন্ত প্রিয় একটা মাছ কুমলা মাছ। এই কুমলা মাছ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। একটা মাছ ডায়েটিশিয়ানদের মতে, নিউট্রিশিয়ানদের মতে এর ভিতরে যত রকমের সাপ্লিমেন্ট থাকা দরকার, সব ধরনের সাপ্লিমেন্টের ভিতরে বিদ্যমান। তার ভিতরে ভিটামিন B1, B2, B6, B5 এই ভিটামিনগুলো আছে। তারপর ওমেগা 3, পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 আছে। EPA, DHA, এইগুলো কিন্তু এই কুমলা মাছের ভিতরে অত্যন্ত বেশি, যার পরিপ্রেক্ষিতে অনেক রোগ সারাতে কিন্তু সক্ষম। পর্যায়ক্রমে আমি আসছি। কুমলা ফিশ মাছটার বর্ণনা দেই। আপনি যদি নেটে কুমলা ফিশ লিখে একটু ছাড় দেন, কুমুলা, থাম্বনেইলে আমি মাছটার ছবি দিয়েও দেব, আপনি কিন্তু মাছটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এই মাছটা বেশি বড় হয় না। মাছটা দেখতে কি মাছের মতো বলবো, সার্ডিনের মতন, অথবা ওই রূপচাঁদার থেকে, রূপচাঁদাটা হয় গোলাকার, ওটা হালকা একটু লম্বা হয়। আর মাছটা নিচের অংশ হিলসা ফিশের মতন, ইলিশ মাছের মতন সাদা, সিলভার কালারের। আর উপরের অংশটা হালকা গ্রিন কালারের, গাছের পাতা যেরকমের এরকমের গ্রিন, একটু সবুজা ভাব। আর মাছের চোখের কাছে দুটো পাখনা আছে। মাছের চোখ দুটো মাছের তুলনায় অনেক বড়, মনে হবে যেন এ তো সেই ডলফিন মাছের চোখের থেকেও তো অনেক বড় দেখা যাচ্ছে, এরকমের মনে হবে। নেটে আপনারা মাছের ছবিটা দেখে নিন, কুমলা ফিশ। এই কুমলা ফিশের ভিতরে অনেক খনিজ দ্রব্য থাকার পরিপ্রেক্ষিতে এটা অনেক দুরারোগ্য ব্যাধি সারাতে সক্ষম। এই মাছ যদি কেউ নিয়মিত খায়, তাহলে মাঝে মাঝেও যদি খায়, তার শরীর থেকে, যদি সে ডায়াবেটিসের রুগী হয়, তাৎক্ষণিকভাবে সুগারটাকে চুষে নিয়ে নেবে। আমার কথা না, ডায়েটিশিয়ানদের কথা। আর অনেককে খাইয়ে আমি এটার পরীক্ষা নিরীক্ষাও করেছি, তারই প্রেক্ষাপটে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি। আমি এমন কোনো কথা বলবো না যার পূর্বে আমি কোনো একটা প্রমাণ না রাখছি। টেস্টিমনি নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে এই ভিডিওটা কিন্তু করতে যাচ্ছি। এর ভিতরে ওমেগা 3 পর্যাপ্ত পরিমাণে থাকার পরিপ্রেক্ষিতে আপনার মানসিক স্বাস্থ্যটা ভালো রাখবে, আপনার নিউরনকে ভালো রাখবে, আলজাইমার ডিসঅর্ডার হতে দেবে না, স্মরণ শক্তি আপনার স্বাভাবিক থাকবে, পার্কিনসন সিনড্রোম, হাত পা খিঁচুনি, হাত পা নাড়াচাড়া করা, কাঁপুনি, এগুলো বন্ধ হয়ে যাবে। এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন
B5 এবং B6 থাকার পরিপ্রেক্ষিতে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এগুলো হবে না, থাকবে না। প্রচুর পরিমাণে খনিজ দ্রব্যর ভিতরে সোডিয়াম সালফেট থাকার পরিপ্রেক্ষিতে আপনার হাড়কে মজবুত করবে, আপনার দেহকে শক্তিশালী করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। এই বৈশিষ্ট্যটা কিন্তু আছে। আপনি যদি এক কথায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের রোগী হয়ে থাকেন, আপনি যদি সোডিয়াম সালফেট জাতীয় অর্থাৎ কুমুলা মাছ যদি আপনি খান, তাহলে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সে পরিণত হয়ে যাবে। আর এর অনেক গুণ আছে, গুণগুলো বলে তো শেষ করা যাবে না। বিশেষ করে হাইপার লিপিডিমিয়ায় অনেকে ভুগতেছি। যদি নিয়মিত এই মাছ খাওয়া যায়, রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকে আসে। বিভিন্ন রকমের ক্যান্সার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার, তারপর আসে আরও একটা সমস্যা আছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, এই সমস্ত ক্যান্সারে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এটা আপনারা একটু ইউএসএফডিতে যদি আপনি সার্চ দিতে পারেন, তাহলে আপনি এই তথ্যগুলো রেফারেন্স সহকারে আপনি নিজেও পেয়ে যাবেন, আপনি অন্য একজনকেও বলতে পারবেন। এই মাছটা দামও কম এবং সহজলভ্য। সমুদ্র থেকে ধরে চিটাগাং বড় মাছের আড়তে এখানে বিক্রি হয়। এখান থেকে সারা বাংলাদেশে এটা যত মাছের আড়ত আছে সব জায়গাতে এখান থেকে চলে যায়। তো আপনি যে বিভাগেরই হন না কেন, রাজশাহী, খুলনা, সিলেট, এই বিভাগীয় শহরগুলোতে এই কুমলা মাছটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর কুমলা মাছটা খেতে হবে ভাজি করে খেলেই কিন্তু এই রোগ জড়তাগুলো ভালো রেসপন্স পাওয়া যায়। রোগ জড়তায় যদি এটা ঝোল করে খান, তাহলে কিন্তু আশানুরূপ ফল কিন্তু আপনি পাবেন না। তো এই কুমলা মাছটা আপনি দেখবেন হাটে বাজারে গেলে, বড় বড় বন্দরে গেলে দেখবেন আপনি, আমি থাম্বনেইলে ছবি দিয়ে দেব, দেখবেন। এবং এটা খেতেও অত্যন্ত সুস্বাদু একটা মাছ। আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, আপনি খাবেন। আর এই কুমলা ফিশ সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।